हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে এক যে টোটকাটি এনেছি, এটি শক্তির উপাসনা। শক্তির দেবতা যদি খুশি হয়ে যায়, মনে রাখবেন শক্তির দেবতাটি কে? প্রশ্ন উঠে। মনে রাখুন যে রাম বজরং বলীকে আশীর্বাদ দিয়ে গেছে যে কলিযুগে সমস্ত দেবতা সুপ্ত অবস্থায় থাকবে, একমাত্র তুমি জীবিত থাকবে আর তুমি জাগ্রত থাকবে। তাই বলা হয় কলিযুগের একমাত্র দেবতা, শক্তির দেবতা বজরং বলীর কাছে কোনো ইন্দ্র থেকে নিয়ে কোনো দেব দেবতার কোনো অস্ত্র ইউজ হয় না, বজ্র পর্যন্ত সেখানে ফেল হয়ে যায়। তাই বজরং বলী বলা হয় মহান শক্তিদাতা। সমস্ত পহলওয়ান উত্তরপ্রদেশের প্রায় পহলওয়ান দু জায়গায় থাকে, পাঞ্জাব আর উত্তরপ্রদেশ। এরা শুধু বজরং বলীর উপাসক, শক্তির দেবতা, এবং যে এক ডাকে চলে আসে। বজরং বলীর বিশেষতা এই কলিযুগে অন্য সমস্ত দেবতা সুপ্ত ঘুমন্ত অবস্থায় আছে, একমাত্র বজরং বলী জাগ্রত অবস্থায় আছে। তাই প্রায় জায়গায় জায়গায় বজরং বলীর মন্দির স্থাপিত হচ্ছে, জায়গায় জায়গায়। আপনি উত্তরপ্রদেশে যাবেন, 10 কদম গেলেই একটি মন্দির বজরং বলীর। মন্দিরের জায়গা বলা হয়, ধর্মের জায়গা বলা হয়। প্রায় ম্যাক্সিমাম ধর্মস্থল উত্তরপ্রদেশে পড়ে গেছে। দর্শকগণ, এই বজরং বলী সে নিজের ভক্তকে কখনো কষ্টে রাখে না, না তো ওর কাছে শনি আসে ভক্তদের কাছে। বজরং বলীর ভক্ত হলে শনি আপনার থেকে কোষও দূর, কারণ শনিকে নিজের লেচে বেঁধে যখন বজরং বলী হনুমানজি লঙ্কা দহন করে ফিরছিল, তখন দেখলো কারাগারে শনিকে রাবণ জঞ্জির দিয়ে বেঁধে রেখেছে। লহুলুহান শনি রাবণকে জেলখানায় বেঁধে রেখেছে। তো বজরং বলী ভাবলো যেতে যেতে এই গ্রহরাজকে মুক্তি দিয়ে দিই, গিয়ে ওকে মুক্তি। বজরং বলীকে কাছে শনি বললো আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো, তুমি পারবে। তোকে মুক্ত করলো। মুক্ত করার সঙ্গে সঙ্গে মনে রাখুন শনি ভাবলো আগে আমি বজরং বলীকে ধরি। সে বজরং বলীর উপর আক্রমণ করলো। বজরং বলী ওকে নিজের লেচে ঘুরিয়ে 7টি ঘাটে 7 সমুদ্রের জল খাইয়ে দিল। তখন ত্রাহিমাম শনি অস্তিত্ব মিটে যায়। তখন সে মাফি চাইলো বজরং বলীর কাছে আর বলল, হে প্রভু, যে লোক, যে ভক্ত তোমার ভক্ত হবে তার আনাচে কানাচে আমি যাব না, তার আনাচে কানাচে আমি যাব না। তাই বজরং বলীর ভক্তদের কাছে শনি কখনো আসে না। আর এই বজরং বলী 5টা জিনিসকে ভীষণ ভালোবাসে। এই রহস্যটি প্রথমবার টোটকার দুনিয়াতে আমি আনলাম। এই 5টা জিনিস কি নোট করুন। এই 5টা জিনিস দিয়ে যদি মঙ্গলবারে আপনি পুজো করেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে, দেখবেন চমৎকারভাবে সেই উদ্দেশ্যটি পূর্ণ হবে। শুধু সৎ উদ্দেশ্য নিয়ে করবেন। এই 5টা জিনিস আজকের এই টোটকা বজরং বলীকে খুশি করার, তার 5টি উপাদান যাকে দিয়ে আপনি অর্ঘ্য দেবেন, দেখবেন একটি মনোকামনা পুরো হবে। যখন যখন আপনি এই অর্ঘ্যগুলো দেবেন, একটি মনোকামনা পূর্ণ হবে। এটি বজরং বলীর প্রিয়। শুনে নিন। প্রথম হচ্ছে 5টি পান বজরং বলীকে, 5টি পান। দ্বিতীয় হচ্ছে একটি সাবুত নারিয়াল মানে শ্রীফল, নারিকল। ওটা কিন্তু ভাঙবেন না, অর্ঘ্য দেওয়ার সময় ওটা ভাঙবেন না, ওটা গোটাই থাকবে। তৃতীয়ত ভুনা হুয়া চানা, এই যে ছোলা খাই আমরা, ভুনা হুয়া ফ্রাই করা ছোলা,
ড্রাই, সেই ছোলা। চতুর্থ হচ্ছে জিলেবি, জিলেবি। দর্শকগণ মনে রাখবেন, বজরংবলী ভীষণ মাসুম, ভীষণ মাসুম। আপনার এক ডাকে চলে আসে। এটা তো আমি পাই। আমার বজরংবলীর মন্দির আছে, মা কালীরও মন্দির আছে। আমার বজরংবলীর আমি উপাসক ছোটবেলার থেকে, একদম বাল্যাবস্থা থেকে বজরংবলীকে ডাকি। আর এবং আমি পাই, যখন ডাকি উপস্থিত হয়ে যায়, আমার কাজ করে দেয়। দর্শকগণ 5 নম্বর হচ্ছে ক্ষীর। ক্ষীর মানে পায়স, সুন্দর করে পায়স। বজরংবলী ভীষণ খুশি হয়ে যায় এই 5টা জিনিসে। মেরে দর্শকগণ, এই 5টি জিনিস দিয়ে মঙ্গলবারে আপনি বজরংবলীর উপাসনা করুন, দেখুন আপনার জীবন চক্র বদলে যাবে। এটা আচার্য সত্যানন্দের দাবা। আমার ইষ্টদেবের তরফ থেকে এই আশীর্বাদ আপনারা পাবেন যদি এই 5টা জিনিস দিয়ে অর্ঘ্য দেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আপনাদের কাছে আরেকটি টোটকা নিয়ে। ওম হনুমন্তে নমঃ।